লিলিস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের 10 কেজি গরুর মাংস রান্না। আমি গরুর মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি, তার জন্য দিয়ে দিয়েছি জিরা, রসুন, আদা বাটা। আমি সব 2 টেবিল চামচ করে দিয়েছি। এখানে আদা দিয়েছি 1.5 টেবিল চামচ। এবার দিচ্ছি ধনিয়ার গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণে। এবার দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো। এবার দিচ্ছি ঝালের গুঁড়া, ঝাল যে যেমন খান তেমন দেবেন। এবার দিচ্ছি স্বাদ মতো নুন, তেজপাতা। এবার দিচ্ছি পেঁয়াজ কুচি 3 কাপ পরিমাণে, সরিষার তেল, দিয়ে দিলাম সরিষার তেল। এবার মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। মাংসটা যত মাখানো ভালো হবে তত স্বাদ হবে। আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। নিয়ে আমি 1 ঘন্টার মতো রেস্টে রাখবো। এক ঘন্টার মতো রেস্টে রেখেছি। এবার আমি মাংসটাকে চুলায় দিয়ে দিয়েছি। 1 ঘন্টা পরে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, নেড়ে চেড়ে ঢেকে দেব। ভালো করে নেড়ে দিচ্ছি। এবার ঢেকে জাল করে নেব। দেখেন বন্ধুরা কতটা পানি ছেড়েছে মাংস দিয়ে। আবার ঢেকে দিলাম, নেড়ে চেড়ে আমি কয়েকবার ঢাকনি উঠে উঠে নেড়ে চেড়ে দেব। এই পানিটা টানিয়ে ভালো করে কষিয়ে নেব মাংসটাকে। দেখেন বন্ধুরা আমার মাংসর পানি টেনে শুধু তেল আছে, তাও আমার মাংসটা সিদ্ধ হয়নি, যার জন্য আমি একটু গরম পানি দিয়ে দেব। আমি পানিটা গরম করে নিয়েছি। জাল উঠে গেছে, দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়া। এবার আলু দিয়ে দিলাম। আমি এর আগে চৈজাল দিয়েছি, সেটা উঠানো হয়নি। আলুটা দিয়ে জাল করে নেব। আমার মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। দেখেন বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে, তার জন্য আপনারা দেখেন হয়ে গেছে মাংসটা, আলুটা সিদ্ধ হয়ে গেছে।
মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।